হে গাইস আসসালামু আলাইকুম। ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি শেয়ার করব বুনা খিচুড়ি রান্না। সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসা দিলাম। কড়াইতে আমি সামান্য পরিমাণ জিরা, আস্তা জিরা দিয়ে দিলাম তেলে। তো জিরাটা আমি একটু গরম করে নেব। সেই সাথে আমি দিয়ে দেবো এখানে 4 থেকে 5টা তেজপাতা। আপনারা চাইলেও এর চেয়ে কমও দিতে পারেন, বেশি দিতে পারেন, আপনাদের স্বেচ্ছা, কোনো সমস্যা নেই। তেজপাতাটা মূলত দেওয়া হয় আপনার সুগন্ধির জন্য, যেটা স্মাইল, সেটার জন্য মূলত তেজপাতাটা দেওয়া হয়। তো আমার এখন দিয়ে শেষ। আমি এখানে ডালচিনি, লং যা যা দেওয়া লাগে সবগুলো দিয়ে দিলাম একসাথে। সেই সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালোভাবে লাল করে নেব। সেই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সেই সাথে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। তিনটা একসাথে দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নেব। সেই সাথে আমি দিয়ে দেবো ঘরোয়া মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেবো কিছুটা 5 থেকে 6টা কাঁচামরিচ। আমি 2 ফালা করে দিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করে পিস করে দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। অল্প আমি এগুলোকে কষায় নেব। অবশ্যই আপনারা দেখতে পারতেছেন, এভাবে খুব ভালোভাবে কষায় নেবেন যাতে মশলাটা খুব ভালোভাবে হয়ে যায়। এইভাবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। প্রথমে যতগুলো তেল ছিল তেলের মধ্যে এখানে আমাকে কষায় নিতে হবে মশলাটা আর পেঁয়াজটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। এখানে একটু চুলাটা হিট একটা কমায় রাখবেন। তো আমি এখন দিয়ে দেবো চাল আর ডাল, যেগুলো আমি আগে ধুয়ে রাখছিলাম, খুব ভালোভাবে আমি ধুয়ে রাখছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো চাল ডালের সাথে মিক্স হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন পানির পরিমাণটা যাতে বেশি না হয়, পরিমাণ মতো দিবেন। বেশি আর কম দিলে কিন্তু খিচুড়িটা কিন্তু খিচুড়ির মতো থাকবে না, অন্যরকম হয়ে যাবে। সেই জন্য অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, সবসময় পানিটা মেপে দিবেন। অবশ্যই যতগুলো চাল দিবেন ঠিক ততটুকু পানি দিবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার খিচুড়ি কিন্তু অলরেডি 50% হয়ে গেছে, আর 50% বাকি আছে। তো এইভাবে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে রাখবেন। তো এইভাবে আমি রান্না করি বাড়িতে। আমার রান্নার তারিফ সবাই করে, আপনারা এভাবে ট্রাই করবেন ভিডিওটা দেখে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ঢাকনা সাহায্য করে দিলাম। এখন ঢাকনা উঠাই দেখি কী অবস্থা। দেখেন মাশাআল্লাহ আমার খিচুড়িটা কিন্তু রেডি। দেখেন একটু নেড়ে চেড়ে দেবো, নিচেরগুলো একটু উপর তুলে দেবো। তো এইভাবে বাড়িতে ট্রাই করবেন যখনই বর্ষাকাল আসে বা বৃষ্টি হয়। বুনা খিচুড়িটা কিন্তু সবার প্রিয়। তো এভাবে ট্রাই করবেন। তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।